পৃথিবীতে খারাপ সময়গুলোতে হয়তো কেউ কখনো পাশে থাকে না, কাউকে হয়তো তখন আর পাশে পাওয়া যায় না। সবার সেই খারাপ ব্যবহারটি নিজের কাছে চলে আসে। আজ দুপুরে বসে থাকায় হঠাৎ ছোট বোনটি এসে বায়না ধরল তার নাকি স্কুলে পিঠা উৎসব, পিঠা তৈরি করে দিতে হবে। সে তো ছোট মানুষ, একা একা করতে পারবে না। তাই সে খুব বায়না ধরেছে তার স্টলে তাকে রং বেরঙের পিঠা তৈরি করে দিতে হবে। তো ছোট বোনের আবদার ফেলতে কি আর পারি? সবকিছু নিয়ে তৈরি হতে হতে প্রায় সন্ধ্যাটি পারি হয়ে গেল। প্রথমেই আমরা 1 লিটার দুধের মধ্যে যতটুকু ময়দার পিঠা তৈরি করব, ময়দাগুলো সিদ্ধ করে নেব। দুধ দিয়ে ময়দা সিদ্ধ করলে পিঠা তৈরিতে অনেক বেশি সুবিধা হয় এবং পিঠাটি খেতে অনেক বেশি মজাদার হয়। তারপরে ময়দাগুলো খুব সুন্দরভাবে ড্রো তৈরি করে নেব। খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। যত ভালোভাবে ময়দাটি মাখানো হবে, পিঠাগুলো তৈরি তত বেশি সুন্দর হবে। এখানে কয়েকটি ডিজাইন করে পিঠা তৈরি করার চেষ্টা করছিলাম। ময়দাগুলোকে খুব সুন্দরভাবে ড্রো তৈরি করে রেখে দিয়েছিলাম, যাতে খুব সহজেই বা তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করা যায়। এই যে লাভ ভাবে যে পিঠাটি তৈরি করা হয়েছে, সেই পিঠাটি কিভাবে তৈরি করে দেখে নিন। সর্বপ্রথম ময়দাটা খুব ভালোভাবে ড্রো করে নিতে হবে। ছোট একটি ড্রো করে নিয়ে ময়দাটা ছোট্ট একটি লুচির মতন সাইজ করে খুব ভালোভাবে বেলে নিতে হবে, খুব পাতলা করে। তারপরে এটিকে এপিঠ ওপিঠ 2 পিঠ সমানভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাঁজ করে নিতে হবে। ভাঁজটা যাতে খুব সুন্দর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 2 পারে সমান মতো করে ভাঁজ করে সুন্দর করে লাভের একটি শেপ দিয়ে দিতে হবে। এই যে দেখুন, খুব সুন্দর পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই দিকে চলছে পিঠাটির সেরা তৈরি করার জন্য প্রস্তুতি। এখানে 3 লিটারের একটু বেশি দুধ দিয়ে হয়েছে। তারপরে দিয়ে দিয়েছি বাদাম, কিশমিশ, এলাচ, দারুচিনি, তেজপাতা, সবগুলো দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিলাম। আর আরেকটি পাত্রে এখানে নিয়েছি চিনি এবং পানি। চিনিটাকে চুলার উপরে দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে। চিনি আর দুধ একসাথে গুলানো যাবে না, তাহলে দুধের কালারটি একদম চেঞ্জ হয়ে যাবে। এই যে গলতে গলতে আমার চিনিগুলো প্রায় একদমই গোলা হয়ে গেছে। তার মধ্যেই দিয়ে দিলাম সেই ফুটন্ত গরম দুধগুলো। এর ফলে সেরার কালারটি নষ্ট হবে না এবং খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। আপনারাও এই টিপসটি অবশ্যই ফলো করবেন। এভাবে তৈরি করে খাবেন, দেখবেন স্বাদটি দ্বিগুণ বেশি বেড়ে গেছে। তৈরি করে রাখা পিঠাগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে পিঠাগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর একটি একটি করে সেরার মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতে কি যে দারুণ লাগছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।